আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসছি, বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। জুম্মার পরে আজ মসজিদ থেকে বের হয়ে এলাম। বাংলাদেশের কিছু ইফতার, তার দাওয়া, তার খাওয়া, তার সম্বন্ধে কিছু না বলেই নয়। এক এক পার্টির ইফতারের দাওয়াত দেখি 1000, 1200, 1500, 2000 মানুষের ইফতার করানো হয়। আর ইফতার তো যেন তেন ইফতার নয়, সে রাজকীয় ইফতার। কি বলবো, সেই মুরগি, বিরিয়ানি, পোলাও, তেহরি। রোজার যে মূল উদ্দেশ্য তা কি হচ্ছে? আমি বলবো না যে এই ইফতারের টাকাগুলো অপচয় হচ্ছে, কিন্তু যেইভাবে ওনারা সবাই, বিভিন্ন দল যেইভাবে ইফতারে আনন্দ উৎসব করছেন, আমি বুঝি না ওনারা কি করছেন। ওনারা কি দেশকে ভালোবেসে, দেশের জন্য এইসব ইফতার পার্টি করছেন? আল্লাহর জন্য করছেন? না, ইটস এ শো অফ। আপনারা তো ভালো করে জানেন ইসলামে শো অফ নাই। শো অফ করার তো কোনো দরকার নাই। আপনারা সামান্য ইফতার, হ্যাঁ, ভালো খেতে কোনো আপত্তি নেই, কিন্তু রোজা রাখা তো হয় মানুষের শরীরের জন্য, শরীরের ফিটনেসকে আনার জন্য। সারা বছর খেয়ে দিয়ে যখন মানুষের শরীর অ্যাবনর্মাল হয়ে যায়, তাকে নর্মালিটিতে আনার জন্য আল্লাহ এই নিয়মটা করেছেন। ইফতার করেন ভালো, খাওয়া দাওয়া করেন ভালো, কিন্তু প্রতিদিন এই ধরনের পোলাও, বিরিয়ানি, মুরগি ইফতার, তো বাংলাদেশে কত গরিব, কতখানে রাস্তাঘাটে এখানে সেখানে আছে। আপনারা যদি মনে করেন আল্লাহর জন্য, আল্লাহ রাস্তায় কিছু করবেন, আপনারা তো ওইখানে গিয়ে পাড়া মহল্লার গরিব, শ্রমিক, গার্মেন্টস কর্মী, রিক্সাওয়ালা, ওদেরকে গিয়ে এই ইফতারগুলো ডিস্ট্রিবিউট করলে আমি মনে করি আরো ভালো হতো। এনিওয়ে, আমার বলা আমি বললাম, এবং যারা মানেন, যারা মনে করেন আমি ভালো বলছি, ইটস ওকে। আর যারা মনে করেন আপনাদেরকে আমি ব্যথিত করছি, আই এম সরি। আপনাদের ব্যথিত করার আমার মূল উদ্দেশ্য নয়। তো যাক, এই বলে আমি শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।